প্রত্যেকটা পাওনাদার কিয়ামতের ময়দানে দাঁড়াবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আতাদরুনা মানিল মুফলিস, তোমরা কি জানো সবচেয়ে বড় ভিখারি কে? সাহাবীরা বলছেন, আল মুফলিসু ফিনা মাল্লা দিনার আল্লাহু ওয়ালা দিরহাম। হে আল্লাহর রাসূল, যার টাকা পয়সা নাই সেই তো ভিখারি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আরে এটা আসল ভিখারি না, আজকে টাকা নাই কালকে আসবে। আসল ভিখারি হলো দুনিয়াতে বহু মাহফিলে ওয়াজ শুনতে আসছে, বহুত মাহফিলে ওয়াজ করছে, বহুত মসজিদ করছে, মসজিদের সভাপতি ছিল, ইমাম ছিল, সেক্রেটারি ছিল, হাজী সাহেব ছিল, গাজী সাহেব ছিল, কোরআন তেলাওয়াত করছে, দান সাদাকা করছে, সুবহানাল্লাহ পড়ছে, তাসবিহ পড়ছে, অনেক ভালো ভালো কাজ করছে। মাগার এই ভালো কাজ করে যে সওয়াবের পাহাড় নিয়ে গেছে কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে মুছে তাও দিয়া জান্নাত আশা করতে গেছে, তখন আয়েশা আল্লাহর কাছে হাজির হইছে একজনের, আল্লাহ এই লোক যৌবনকালে কলেজে পড়া অবস্থায় আমি রিকশাওয়ালাকে অন্যায় ভাবে অত্যাচার ভাবে আমাকে দুইটা থাপ্পড় দিয়েছিল, গরিব মানুষ কিচ্ছু বলতে পারি নাই, সেদিন কোথাও বিচারও পাই নাই, কারণ আমি রিকশাওয়ালা, তার অনেক ক্ষমতা ছিল। আজ হে আহকামুল হাকিমিন, হে সকল বিচারকদের বিচারক, হে সবচেয়ে বড় শাসক, হে রব্বুল আলামিন, আজ আমি বিচার চাই। আরেকজন এসে বলবে, আল্লাহ আমার জমির আইল ঠেল ছিল, বলতে পারি নাই, তার ছেলেরা অনেক পাওয়ারফুল ছিল, আজ আমি বিচার চাই। এক একজন হকদার যখন আসবে, তার ওই যে সারা জীবনের কামাই করা হজ উমরা সওয়াব এগুলা থেকে দিয়ে দিয়ে বিদায় দেওয়া হবে, হক দিয়ে দিয়ে বিদায় দেওয়া হবে। সেদিন তার টাকা দিয়ে বিদায় দিতে পারবে না, সওয়াব দিয়ে বিদায় দেওয়া হবে। পাহাড় পরিমাণ আমলের সওয়াব নিয়ে এসে সেগুলো পাওনাদারকে দিতে দিতে রিক্ত হস্ত খালি হস্ত হয়ে জাহান্নামে যখন নিক্ষিপ্ত হবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই লোক হলো আসল ভিখারি, এই লোক হলো জনম দুঃখী, এই লোক হলো সবচেয়ে কপাল পোড়া, যে মানুষের হক মেরেছে, দুনিয়াতে আজকে তার সমস্ত আমল সমস্ত সওয়াবের বিনিময় দিয়ে তাকে মুক্ত হতে হয়েছে, খালি হাতে তাকে জাহান্নামে যেতে হয়েছে। তো হাজী সাহেব আমাকে বলছিলেন, হুজুর আমি যখন এই হাদিস জানলাম তখন চিন্তা করলাম, হায় এইসব ঘুষের টাকায় করা জমি, এগুলোতে আমি কি করব, কাকে দিব? তখন আমি এগুলো পাওনাদারকে তো ফেরত দেওয়ার সুযোগও নাই হুজুর, তো কি করব? আমি আমার দায় মুক্তির জন্য ওই পাওনাদারদের তরফ থেকে দান করে করে মুক্ত হচ্ছে হুজুর। ছেলেরা তো সেটা বুঝতেছে না। অতএব অপরাধ এবং 2 নম্বর পথে কামাই করবেন, দেখতে খুব চকচকা ফকফকা লাগবে, মনে শান্তি পাবেন না। মনে শান্তি পেতে হলে হালাল উপার্জন করতে হবে, চেষ্টা করা যাবে না ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন, হিম্মত দান করুন, বাবাদেরকে মায়েদেরকে হিম্মত দান করুন, আমাদের মেয়েদেরকে হিম্মত দান করুন, পুরুষদেরকে আল্লাহ তাআলা হিম্মত দান করুন। খুব লজ্জা হয় আমার, আমরা মুসলমান, আমরা চুরিদারি 2 নম্বরই করি, আবার ওয়াজও শুনি। পৃথিবীর অনেক উন্নত দেশ আছে, তারা দুর্নীতি করে না, তাদের অনেক খারাপ জিনিস আছে, কিন্তু তারা কি করে না? দুর্নীতি করে না। আপনি ইউরোপ আমেরিকাতে যান, আপনি জাপান কোরিয়াতে যান,